জোসেফ স্ট্যালিন আর্টিলারিকে বলেছিলেন যুদ্ধের দেবতা, আর যুদ্ধের ক্ষেত্রে যে বাহিনীর আর্টিলারি যত দ্রুত শত্রুর উপর গোলাবর্ষণ করতে পারে, তাদেরকে বিধ্বস্ত করতে পারে, তারাই যুদ্ধক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পাবে। আর এই ক্ষেত্রে যদি শুট অ্যান্ড স্কুটের ক্ষমতা গৌরব বাহিনীর সঙ্গে যুক্ত থাকে, তবে তার অ্যাডভান্টেজ দ্বিগুণ হয়ে যাবে। এখন মর্টার হচ্ছে এমন এক আর্টিলারি হার্ডওয়্যার যা অ্যাসেম্বল করে ফায়ার করতে কিছুটা সময় নেয়। এক্ষেত্রে ভরসা হলো মোবাইল এবং ডিজিটাল মোটর সিস্টেম। এই মর্টার যে সেনাবাহিনীর হাতে থাকবে, তাদের যুদ্ধক্ষেত্রে অনেকটাই নিয়ন্ত্রণ রাখতে পারবে। বর্তমানে পাকিস্তানের মিলিটারি আসলে এরকম এক উন্নত 4x4 ভেহিকল মাউন্টেড AMS বা অ্যাডভান্স ইনফ্যান্ট্রি মর্টার সিস্টেম সামিল করেছে, যাতে ভারতীয় ইনফ্যান্ট্রি এবং বাঙ্কারগুলোর সামনে একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই নতুন ভেহিকল মাউন্টেড মর্টার ডিজিটালি কন্ট্রোলড এবং 6 কিলোমিটার ব্যাসার্ধে শত্রুকে ধ্বংস করতে সক্ষম। এটা 122 মিলিমিটার গাইডেড হাই পেনিট্রেশন রাউন্ড ফায়ার করতে পারে। এটা তৈরি করেছে পাকিস্তান বেসড কোম্পানি কনসেপ্ট ও হেভি ইন্ডাস্ট্রিজ তকশিলা। 4x4 পিকআপ ট্রাকে মাউন্টেড এই সিস্টেম শুট অ্যান্ড স্কুট ফেসিলিটি রয়েছে, অর্থাৎ আঘাত করে দুটো পজিশন চেঞ্জ করে যাতে শত্রু প্রত্যাঘাত করতে না পারে, সেই বৈশিষ্ট্য এতে রয়েছে। এই অস্ত্র র্যাপিড ডিপ্লয়মেন্ট, ডিজিটাল ফায়ার কন্ট্রোল, নেটওয়ার্ক সেন্ট্রিক কমান্ড এবং কন্ট্রোল বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত। একটা কথা মনে রাখতে হবে, যদি এমন এক আর্টিলারি হার্ডওয়্যার একই সাথে 81 মিলিমিটার, 120 মিলিমিটার এবং 122 মিলিমিটার গাইডেড মর্টার শেল ফায়ার করতে পারে, তবে টার্গেট ধ্বংস করতে অনেক অ্যাডভান্টেজ মেলে। QUARG এর মতে পাকিস্তানের নেট সেন্ট্রিক ওয়ারফেয়ারের দিকে অগ্রসর হওয়া এটি একটা অন্যতম পদক্ষেপ। আবার এই অস্ত্রের বৈশিষ্ট্য আমরা জানব। এই সিস্টেম সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, ট্রাকের থেকে অটোমেটিক ডিপ্লয় করা যায়। মাত্র কয়েক মিনিটে এই সিস্টেম আক্রমণের জন্য তৈরি থাকে। এতে অ্যাডভান্স ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং ব্যালিস্টিক কম্পিউটার বসানো হচ্ছে, তাই এটা অ্যাকুরেটলি ফায়ার করতে পারে। এতে 81 মিলিমিটার, 120 মিলিমিটার সাইজ সাপোর্ট করে। এটা 122 মিলিমিটার গাইডেড মর্টার সঙ্গে ফায়ার করতে পারে। এটা কমান্ড এন্ড কন্ট্রোল সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক বেসড অপারেশনে অ্যাডভান্টেজ পাবে। এটা নাইট ভিশন ও রেজাল্ট রেঞ্জ ফাইন্ডারে বসানো হচ্ছে, যাতে রাত্রিকালীন অপারেশনে কন্ডাক্ট করা যায়। মাত্র 2 জন সৈনিক এক্ষেত্রে পুরো সিস্টেমটি নিয়ন্ত্রণ করতে পারে। ভারতের ক্ষেত্রে এর জবাবে রয়েছে সমতুল প্রণালী ভেহিকল মাউন্টেড ইনফ্যান্ট্রি মর্টার সিস্টেম, যা মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের অন্তর্ভুক্ত। এটা মহিন্দ্রা আর্মার্ড লাইট স্পেশালিস্ট ভেহিকল এবং NTGS আলাক্রান দ্বারা যৌথভাবে নির্মিত। এটিও পাক মর্টারের মতো দুর্গম অঞ্চলে দ্রুত ডিপ্লয় করা যায়। এর রেঞ্জ 7.5 থেকে 8 কিলোমিটারের মতো। এটা অল্প সময় ডিপ্লয় করা যায়, কিন্তু এর প্রধান সমস্যা হলো এটা 81 মিলিমিটার মর্টার রাউন্ড সাপোর্ট করে। তাছাড়া এর থেকে গাইডেড প্রজেক্টাইলে ফায়ার করা যায়। তবে কিছু এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে সিকিম, অরুণাচলের মতো পার্বত্য অঞ্চলে একে সহজে ডিপ্লয় করা যায়। এর রেঞ্জ অপেক্ষাকৃত বেশি। এটা ভারতীয় ফৌজের সমস্ত প্যারামিটারে উত্তীর্ণ হয়ে সিকিমের পার্বত্য এলাকায় তার যোগ্যতা প্রমাণ করেছে। সব থেকে বড় কথা, এটা ভারতীয় প্রযুক্তিতে ভারতের জন্য এবং ভারতের টেরনের কথা ভেবে নির্মিত। এই কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। 81 মিলিমিটার রাউন্ড এটা ফায়ার করতে পারে, তার ধ্বংসাত্মক ক্ষমতা যার অপেক্ষাকৃত কম। এখনো পর্যন্ত যে গাইডেড রাউন্ড এতে ফায়ার করা হবে, সেই ধরনের গাইডেড রাউন্ড এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীতে তার অন্তর্ভুক্ত করা হয়নি। সব থেকে বড় কথা, ফ্রেন্ডলি অ্যালার্ট যে দেশগুলোতে রপ্তানি করতে গেলে যে মার্কেটিং করতে হয়, সেটা আমরা করতে পারিনি। এখন আমাদের আশা হয়তো আগামী বর্ষের এই মর্টার সিস্টেম অপেক্ষাকৃত উন্নত আরো অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত হবে। দেখা যাক কি হয়। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।